তুই নরাধম মূর্খ, আমার 12 বছরের তপস্যা ভঙ্গ করে দিলি, তোকে দিলাম এই অভিশাপ। ছেলের জন্য 12 বছর করবি অনুতাপ। তোর ওই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিতে হবে, এবং বিবাহ রাত্রেই পুত্র পুত্রবধূকে নির্বাসনে দিতে হবে 12 বছরের জন্য। তবেই তোর পুত্রের প্রাণ রক্ষা হবে। এ যে দেখি একাব্বর বাসার নাগলা জুতার মতো। দিলি তোর বেটা আটপুরা বাচ্চার নামটা কইরা দিনটা মাটি কইরা, হ্যাঁ বেটা পাজি নাচ্ছাত, হ্যাঁ না ভাষা। আরে ফসল কেমন হলো? আরে দেখতেই তো পাচ্ছ ভাই, এত কষ্ট করে জমি চাষ করলাম, বীজ বুনলাম, সার দিলাম, কিন্তু ফসলের দেখা নেই। একেই বলে ভাগ্য। আরে ভাগ্যের কি দোষ? আমি বলি, আমাদের দেশে যতদিন এই আটপুরে বাচ্চা শাসন থাকবে ততদিন দেশে কোনো শান্তি নেই। খুবই হাহাকার। কি জল শুকিয়ে যাচ্ছে? কি হলো? আরে গরু কোথায়? আমার গরুটা কাল নাঙ্গল টানতে টানতে মরে গেল। আরো কত যে কি হবে দেশে। এই শুনবে মহামারী লেগেছে, আবার শুনবে নদীর পার ভেঙে গ্রামকে গ্রাম ভেসে গেছে। এত সবের মধ্যে মানুষ বাঁচে কি করে? সব ভগবানের অভিশাপ বাবা, সব ভগবানের অভিশাপ। আরে ওইসব দেশের রাজার জন্য। বেগম সাহেবা, আপনি এখানে? শান্তি চাই ঠাকুর, শান্তি চাই, প্রজাদের কল্যাণ চাই। দান ধর্মে মন দিন বেগম সাহেবা, নিজেও শান্তি পাবেন, প্রজাদেরও কল্যাণ হবে, আর বাবা ভোলানাথ তুষ্ট হবেন। প্রিয় গ্রামবাসী বৃন্দ, জাহাপনা আপনাদের অবস্থা সচক্ষে দেখার জন্য অহরহ গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, এবং আমাদের বেগম সাহেব আপনাদের মঙ্গল কামনায় অহরহ মন্দিরে, মসজিদে, গির্জায় প্রার্থনা করছে। আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের প্রতি ওনার সহানুভূতির অন্ত নেই। স্বয়ং জাহাপনা এবং বেগম সাহেবা আপনাদের মধ্যে উপস্থিত থেকে এই সমস্ত বাদশাহী উপহার আপনাদের মধ্যে বিতরণ করতে চান। এসব ভিক্ষা আমরা চাই না। রাজ্যের সাধারণ মানুষ একের পর এক দুর্যোগ, দুর্ভোগ আর দুঃস্বপ্নে যেভাবে ভেসে চলেছে, তার দায় দায়িত্ব এই আটকুড়ে বাদশাকে নিতে হবে। তাকেই তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তাই চলো সবাই, চলো। জাহাপনা, জাহাপনা, আমাকে একটু ভাবতে দাও বেগম, আমাকে একটু ভাবতে দাও। উজির সাহেব, আজ আমি বুঝতে পারছি এই রাজমুকুট বয়ে বেড়াবার আমার আর কোনো অধিকার নেই। আজ আমার রাজ্যে চারিদিকে শুধু অভাব, অনটন, দুর্ভিক্ষ, মহামারী। আমার জন্য প্রজাদের খেতে হয় না ফসল, ঘরে ওঠে ক্রন্দনের রোল। বন্যায় ঝড়ে ঘর বাড়ি হয়ে যায় বিলীন, ডোবার জল যায় শুকিয়ে, হালের বলদ মারা পড়ে। উজির সাহেব, এই সব কিছুর মূলে তাদের এই আটকুড়ে বাদশাহ। তাই উজির সাহেব, এই সিংহাসন আঁকড়ে পড়ে থাকার আমার আর কোনো অধিকার নেই। অপরাধ মার্জনা হয় জাহাপানা। আমি শুধু প্রজাদের বিশ্বাসের প্রতিধ্বনি করেছি। তাদের ধারণা আপনি পিতৃত্বের অভাবে। আমি জানি আমি আটকুড়ে,
কিন্তু আমি কি চাইনি যে আমার সন্তান হোক, আমার রাজ্যে প্রজারা শান্তিতে থাকুক? কিন্তু আমি প্রভুর কৃপার থেকে বঞ্চিত। তাই উজির সাহেব, আমি আমি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। রাজ সিংহাসনে বসে প্রভুর কৃপা পেলাম না। এখন দেখি ফকিরের বেশি বনে জঙ্গলে ঘুরে তা পাই কিনা। যতদিন না আমার মনোবাঞ্ছা পূর্ণ হয় ততদিন এই রাজ্যে আমি আর ফিরে আসবো না। উজির সাহেব, আমার অনুরোধ, আমার অনুপস্থিতিতে আপনি এই রাজ্য পরিচালনার ভার গ্রহণ করুন। মায়ের কাছে প্রার্থনা করি আমাদের বাদশাহ যেন কুশলে থাকেন। আমি জানতাম আমি সব অনর্থের ভুল। আমি দোষী। কেন কেন আমি মা হতে পারিনি? এত উতলা হবেন না বেগম সাহেবা। আমার মরণ হলেও ভালো ছিল। তাহলে তো আজকে জাহাপনার এই দশা হতো না। ও মাঝি ভাই, আমায় একটু পার করে দেবে? কেন দিব না? পয়সা দিলেই পার করে দিব। আসেন হুজুর। আপনি কে ডামিয়া? আপনার পায়ে দেখে একবারে নাগরা জুতা। এ যে দেখি একাব্বর বাসার নাগলা জুতার মতো। দিদি তোর বেটা আটপুরা বাচ্চার নামটা কইরা দিনটা মাটি কইরা, হ্যাঁ বেটা পাজি নাচ্ছার, হ্যাঁ না ভাষা। বেগম সাহেবের মুখের দিকে আর তাকানো যায় না। আপনি যে কোনো উপায়ে বাদশাকে রাজ্যে ফিরিয়ে আনার চেষ্টা করুন। তা হয় না রায়লা। রাজ্যে অসন্তোষের আগুন সম্পূর্ণভাবে নিভে না যাওয়া পর্যন্ত এই কথা ভাবাই যায় না। কিন্তু এদিকে বেগম সাহেবের মনে যে আগুন জ্বলছে তা নেভাবে কি? কিন্তু আমার কি মনে হয় জানো বেগম, এতে নিশ্চয়ই সৃষ্টিকর্তার কোনো ইঙ্গিত আছে। আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের রাজ্যে অবশ্যই শান্তি ফিরে আসবে এবং আমাদের বাদশাহ সৃষ্টিকর্তার করুণা নিয়ে ফিরে আসবেন। চলি। বেগম সাহেবের দুঃখের দিন যেন শীঘ্রই শেষ হয়। বেগম সাহেবা, কি চাস? কিছু খেয়ে নিন বেগম সাহেবা। আর কতদিন না খেয়ে থাকবেন? দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। আর কতকাল বনে বনে ঘুরে বেড়াবো? আমার জন্যে সমস্ত জায়গা কণ্টকময়। এতটুকু মসৃণ সমতল ভূমি কি নেই আমার জন্যে, যেখানে শুয়ে আমি আবার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি? ও আমার ডাকে কেউ সাড়া দেবে না, কেউ না। আমি শুধু অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি। আলো নেই, কোথাও কোনো আলো নেই। প্রভু, আমার ফরিয়াদ শোনার সময় তোমার কি এখনো হয়নি?
প্রভু, প্রভু। আমার ডাক শোনার কেউ নেই, আমার ডাক শোনার কেউ নেই। মৃত্যুই আমার একমাত্র কাম্য। রে তুই নরাধম মূর্খ, আমার 12 বছরের তপস্যা ভঙ্গ করে দিলি। তোকে দিলাম এই অভিশাপ, ছেলের জন্য 12 বছর করবি অনুতাপ। আমার তো ছেলে নেই সাধু বাবা। সাধু সন্তের অভিশাপ মিথ্যা হবে না কোনোদিন। তোর ছেলে হবেই। আমার ছেলে হবে সাধু বাবা? হ্যাঁ, তোর ছেলে হবে, তবে তার আয়ু মাত্র 12 দিন। আপনার কথা ফিরিয়ে নিন সাধু বাবা। ছেলেই যদি হবে, তবে আপনি কেড়ে নিতে চাইছেন কেন? ওরে পাগল, সবই উপরওয়ালার ইচ্ছে। তোর ছেলেকে বাঁচাতে পারিস শুধুমাত্র একটি শর্তে। কি সেই শর্ত সাধু বাবা? তোর ওই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিতে হবে, এবং বিবাহ রাত্রেই পুত্র ও পুত্রবধূকে নির্বাসনে দিতে হবে 12 বছরের জন্য। তবেই তোর পুত্রের প্রাণ রক্ষা হবে। কি কঠিন আপনার শর্ত সাধু বাবা। সবই উপরওয়ালার ইচ্ছে রে, আমি তো উপলক্ষ মাত্র। আর আমার ইচ্ছেই সব নয়, দ্রব্য গুণও চাই। পঞ্চমুখী এই রুদ্রাক্ষটা নিয়ে যা, জলে ডুবিয়ে তোর স্ত্রীকে পরপর 3 দিন রাত্রে খেতে দিবি, তবেই তোর মনস্কামনা পূর্ণ হবে। বেগম সাহেবা, বেগম সাহেব, এই কাজ আপনি করবেন না। বেগম সাহেবা, আপনার এত বড় সর্বনাশ আপনি করবেন না। দাসী, তুই সরে যা। না, আমি এই রাজ্যের বেগম, আমি হুকুম করছি, সরে যা, সরে যা। দয়াময়, তুমি আমাকে বাঁচতে দিলে না, আজ তুমি আমায় মরার অধিকার দাও। বেগম, যাবো বেগম, না, বেগম, যাবো না, বেগম, আমি ফিরে এসেছি, যাবো না। আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি বেগম, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। দাসী, জলান। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।